ইসলামের ইতিহাসে এমন কিছু মুহূর্ত আছে যা যুগের পর যুগ মানুষকে পথ দেখিয়েছে। আজ আমরা জানব সেই অবিস্মরণীয় দিনটির কথা, বিদায় হজের ভাষণ। হিজরতের 10ম সালে 9 জিলহজ্জের দিন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষাধিক সাহাবীকে সঙ্গে নিয়ে পৌঁছান মক্কা থেকে প্রায় 20 কিলোমিটার দূরের আরাফাতের ময়দানে। এখানে জাবালে রহমতের পাদদেশে দাঁড়িয়ে তিনি প্রদান করেন সেই ঐতিহাসিক বিদায় ভাষণ। সেই ভাষণ ছিল মানবতার সর্বশ্রেষ্ঠ ঘোষণা, মানবাধিকার প্রতিষ্ঠা, নারী পুরুষের সমান মর্যাদা, সম্পদের সুরক্ষা এবং সামাজিক ন্যায় বিচারের অঙ্গীকার। তিনি বলেছিলেন, তোমরা আল্লাহর ইবাদতে অবিচল থেকো, অন্যায় করো না, একে অপরের হক নষ্ট করো না। ইসলামের বিধান অনুযায়ী আরাফাতে দাঁড়ানো ছাড়া হজ পূর্ণ হয় না। আরাফাতের ময়দান শুধু একটি স্থান নয়, এটি মুসলিম উম্মার ঐক্যের প্রতীক। আজও কোটি কোটি হৃদয় এই মাটিতে নবীর বাণী স্মরণ করে, চোখের পানিতে ভিজে যায় আর আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে।